গাইব রাধা মিটে যাবে মিটে যাবে সকল পেশা পূর্ণ হবে মিটে যাবে সকল পেশা পূর্ণ হবে জয় রাধে জয় রাধে বলতে বলতে বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে গিয়ে এবার উপর দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, বলে নিচের দিকে তাকাচ্ছে না। ধনী লোক মনে তো বিরাট বাড়ি হবে, 100 তলা 200 তলা বাড়ি হয় কি গো? গরিব লোকদের কি ধনী লোক মনে যে বলেছে 9টা কন্যার বিয়ে দিয়ে দিবে, 9টা মেয়ের বিয়ে দিবে, তার বাড়ি ছোটখাটো হবে? বিরাট বড় বাড়ি হবে। সে নিচের দিকে তাকাচ্ছে না, উপর দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে এমন করে। মানে যার সব থেকে বিল্ডিংটা বড় তার কাছে যাবে এমন করে করে যাচ্ছে। যেতে 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 গাছতলায় গিয়ে একজন বৈষ্ণবের সঙ্গে ধাক্কা। বৈষ্ণব বলছে, ও ঠাকুর মশাই কি চাই? হরি বল, একটু ভালো শুনবেন। ও ঠাকুর মশাই কি চাই আপনার? চাই, যা চাই আপনি দিতে পারবেন? বলে কি? সনাতন বাবুর বাড়িটা কোথায় বলতে পারেন? সনাতন কি জিজ্ঞাসা করছে, সনাতনের বাড়িটা কোথায়? তা ওনার সঙ্গে কিসের জন্য দরকার মশাই? ওনাকেই বলবো, আপনাকে বলবো কেন? ভাবুন না আমি সনাতন। হ্যাঁ, আমাকে কে পাঠিয়েছে? যেন স্বয়ং তারনাথ পাঠিয়েছে, ভোলানাথ। তারপর সব থেকে আমি স্বপ্ন পেয়ে আসছি, আর তুমি এই হাঁটুর উপরে কাপড় পরে নেংটি পরে বসে আছো, মাথা নেড়া, একটা প্রভু লোক, হ্যাঁ, মাথায় শিখা আছে চৈতন্য, গলায় মালা মালা জপ করছো, একটু শুনতে পাচ্ছ না তো কি মাইক রে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে হলো। হরিমল হরিমল হরিমল, আসতে। তাহলে কি বললাম? এইদিকে দেখাবেন। কোথায় ছিলাম ভুলে গেছি। আপনি বলছেন আপনি সনাতন? বলে হ্যাঁ, আমি ছাড়া আর কেউ সনাতন। এই লোককে জিজ্ঞাসা করতে গেল, এবার পাড়ার লোককে জিজ্ঞাসা করতে বলছে সনাতন বাবুকে, বলে উনি সনাতন গোস্বামী। কিন্তু গাছতলায় থাকে। প্রভু বললো বিরাট অট্টালিকা, বিরাট ধনী লোক হবে, আমি ভেবে ভেবে আসছি। এই গাছতলায় থাকে, এর কাছে কি পাওয়া যাবে? বলে তুমি এসেছো কেন আগে খুলে বলো। বলে আমার 9টা মেয়ে, আমি বাবার কাছে ধন্য দিয়েছিলাম, আমার 9টা মেয়ের বিয়ে দেবো কি করে? তো বাবা তারনাথ আমাকে স্বপ্ন দিয়েছে যে বৃন্দাবনে গিয়ে আমার সব থেকে ভক্ত আছে সনাতন, তার কাছে গিয়ে চাইলেই ধন পাবি। আর তোমার টাকা পয়সা ধন দৌলত সরকার বলছে, ওই যে 5গুলো ফেলে রেখেছি ছাইগুলো, ওখানে দেখো একটা পাথর আছে। আজকে শুনতে পাচ্ছেন আপনারা? মাইক্রোফোন হয় আবেগে থাকলে হয় বা আসছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলাম ভুলে গেছি। ও মা, ছাই পড়ে আছে, ওইখানে দেখো একটা পাথর আছে, ওই পাথরটা নিলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি পাথর খুঁজে দেখো না। ছাই ফাই উড়িয়ে দেখছে, সত্যি একটা পাথর। করছে এটা কি পাথর? বলছে এটা পরশমণি। তোমার হাতে যে লোহার ইয়েটা আছে, ওটাতে ঠেকাও দেখবে সোনা হয়ে যাবে।
যে পদ্মা ওই কবিতাটা মনে হলো, এ তুমি কেমন মুনি, মুনিরে না মানো মুনি। পরশমণির স্পর্শ দিয়েছে, সত্যি সোনা হয়ে গেছে। মনে মনে ভাবেছে যত লোহা আছে কিনবো আর ঠেকাবো সোনা হবে। এবার আনন্দেতে নাচতে নাচতে চলিতে লাগিল, আনন্দেতে নাচতে নাচতে চলিতে লাগিল, আনন্দেতে নাচতে নাচতে চলিতে লাগিল। কৃষ্ণ 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 বলে নাচিতে লাগিল, ওই না কৃষ্ণ 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 বলে নাচিতে লাগিল। একটু এগোতে মনে মনে ভাবছে, যমুনার তীরে গিয়ে মনে মনে ভাবছে, যা এই সাধু বাবার কাছে মনে হয় এর থেকেও অনেক কিছু মাল আছে বেশি। এটাকে ছাই গাদায় ফেলে রেখেছে নাকি? ভালো করে ভাবুন, যেটা ঠেকে দিলে সব সোনা হয়ে যাবে, সেটা যদি ছাই তলায় পড়ে থাকে, সাধুর কাছে এর থেকেও বড় জিনিস আছে। হরিবল হরিবল হরিবল, একটু ভালো শুনবেন। জয়নিতায় হরে কৃষ্ণ। এবার পরমুনিটা নিয়ে ফিরে আসছে, আনন্দে বাড়ি চলে যাচ্ছিল, ফিরে আসছে। এই দেখুন, সাধু সঙ্গ কিন্তু ছোঁয়াচে রোগ, খুব সাবধান। সাধু সঙ্গ করলে ছোঁয়াচে রোগ। সাধু সঙ্গ করলেই মনে হবে কি জানেন, ওই দেখুন বাচ্চাটা আমার কাছে গিয়েছিল, নেড়া করে টিকি রেখে দিয়েছি। সাধু সঙ্গ করলেই বিপদ। হরি বলুন, ধরি হরি ধরি হরি বল। ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে রোগ কি হলো দেখুন। ওমা পরশমণিটা নিয়ে গিয়ে বলছে, এই যে সাধু বাবা এদিকে শোনো। বলুন ঠাকুর মশাই, আবার কেন ফিরে এলে বাবা?